সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তো আমরা টেন্সের প্রকারভেদগুলো মোটামুটি শিখছি। এখন আমরা এই টেন্সগুলো পর্যায়ক্রমে শিখবো। তার ভিতরে এরকম প্রথম আমরা ইনডেফিনিট টেন্স আছে। ইনডেফিনিট টেন্স আছে বলছিলাম যে এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। অর্থাৎ ইনডেফিনিট তিন প্রকার। তো এর ভিতরে ফিউচার ইনডেফিনিটটা সবচেয়ে সহজ। এই জন্য আমি আগে সহজ দিয়ে শুরু করলাম। সর্বপ্রথম ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা শিখবো। তো অনেকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আগে শিখি, তারপরে কন্টিনিউয়াস শিখি, প্রেজেন্ট পারফেক্ট শিখি। এভাবে না শিখে আমরা তিনটা ইনডিফিনিট রয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিটটা সবচেয়ে সহজ, এই জন্য এটাকে আমি আগে নিয়ে আসলাম। আমরা ফিউচার ইনডিফিনিটসটা আগে শিখবো। তো এখানে স্বাভাবিকদের সংখ্যাটা যেটা, যে ভবিষ্যৎকালে কোনো কাজ বোঝা, অর্থাৎ যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালের কোনো স্বাভাবিক কাজ বোঝায়, বিভিন্নভাবে দেওয়া যায়। ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হবে এরূপ বুঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে কোনো স্বাভাবিক কাজ বোঝায়, ভবিষ্যৎকালে কোনো কাজ বোঝাবে, ঠিক আছে? তো এই টেন্সটাকে আমরা, অর্থাৎ যে ভাবটা ভবিষ্যৎকালে সংঘটিত হবে এটাকে আমরা কি বলবো? স্বাভাবিকভাবে যেটা, হ্যাঁ হ্যাঁ, এই টেন্সটাকে আমরা কি, এটাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বলবো। তো সংজ্ঞা যাই বলি, তো আমরা যেহেতু বাঙালি, তো আমরা ইংরেজি শিখতে গেলে, বাংলা শিখতে গেলে, মাতৃভাষা যেহেতু আমরা বাংলা, তো আমরা যদি আরবি শিখতে চাই, ইংরেজি শিখতে চাই, অর্থাৎ ফরেন এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, বিদেশি যে কোনো ভাষা যদি আমরা শিখতে চাই, তাহলে আমাকে মাতৃভাষা দিয়ে প্রথম শিখতে হবে। আমরা যেটা করি, আমরা ছোটদেরকে বেশিরভাগ শেখাই ফাদার বাংলা বলো, মাদারের বাংলা বলো না। আমরা যদি এভাবে বলি যে বাবার ইংরেজি কি, তাহলে এটা বেশি মনে থাকে। বাবার আরবি কি, এভাবে যদি আমি বলি, আমার মাতৃভাষা দিয়ে যদি আমি বিদেশি ভাষাকে আঘাত করি, মাতৃভাষাকে বেসিস করে, ভিত্তি করে যদি আমি বিদেশি ভাষা শিখি, তাহলে এই বিদেশি ভাষাটা আমার বেশি মনে থাকবে। কারণ মায়ের উপরে এই পৃথিবীতে কিছু নেই। এই জন্য আমি ফাদারের বাংলাকে আমার সন্তানকে না শিখে আমি শিখাবো আব্বু বাবার ইংরেজি কি, তাহলে আমার সহজে এটা বেশি মনে থাকবে। এটা ট্রাই করে দেখবেন। আবার মার এর ইংরেজি কি, বোনের ইংরেজি কি, ভাইয়ের ইংরেজি কি, ঠিক আছে, মাথার ইংরেজি কি, হাতের ইংরেজি কি, এটা বেশি মনে থাকবে। যাই হোক, তো এই জন্য আমরা, যেহেতু আমরা মাতৃভাষা দিয়ে আমরা বিদেশি ভাষা শিখবো, ইংরেজি একটা ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা, তো যেহেতু আমরা একটা ভাষা শিখবো, আমার বাংলা ভাষাটাকে সামনে রেখে সেটাকে আমি শিখবো, তাহলে ইংরেজি ভাষা আমার জন্য শেখা সহজ হয়ে যাবে। তাহলে বাংলা চেনার উপায় দিয়েছি, বাংলা ক্রিয়ার শেষে, অন্য কিছুর না, হ্যাঁ, নাউনের শেষে না, অ্যাডভার্বের শেষে না, হ্যাঁ, প্রিপজিশনের শেষে, অন্যান্য কিছু না, জাস্ট আমরা বাংলা ক্রিয়ার শেষে। তো বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? বলছি ব, বে, বি, বেন থাকবে। এই পার্সনটা আমার টেস্ট করতে গেলে পার্সনটা আমার জরুরি। পার্সনের ক্লাসটা আমি খুব দ্রুতই দিব। যেমন আমি হাঁটবো বা আমি কথা বলবো, আমি কথা বলবো, তুমি কথা বলবে, হ্যাঁ, ফার্স্ট পার্সন দিয়ে যদি করি, আমি কথা বলবো, আমরা কথা বলবো। সেকেন্ড পার্সন যদি আসি, তুমি কথা বলবে, ইউ, তুমি কথা বলবে, তুই কথা বলবি, আপনি কথা বলবেন, তারা কথা বলবে, সে কথা বলবে, ঠিক আছে, তারা কথা বলবে, আপনারা কথা বলবেন। এই জন্য কি থাকবে? এক কথায় ফিউচার টেন্স বললেই বাংলায় অবশ্যই ব থাকবে, যদিও সেখানে এখানে দন্ত ন, কিন্তু ব কিন্তু আছে। অর্থাৎ ফিউচার বতে ভবিষ্যৎ, যদিও ভবিষ্যৎ বানান ভ দিয়ে, ভ, আর বউ এটা ব দিয়ে, কিন্তু এটা বোঝার জন্য বতে ভবিষ্যৎ, ভবিষ্যৎ থাকলে অবশ্যই কি লাগবে? আমার ব লাগবে। ভবিষ্যৎ টেন্স যখনই আমি যাব, এটা আমার খেয়াল রাখতে হবে, বাংলায় আমার অবশ্যই ব থাকবেই। তাহলে যেমন উদাহরণ দিচ্ছে, সে তোমার সাথে কথা বলবে। এই যে কথা বলা, এটা কিন্তু ভার্ব, এটা কি ভার্ব বা ক্রিয়া, ঠিক আছে, এখানে ভার্ব। এই যে ভার্বের শেষে কথা বলা, এই যে বে, বয়াকারে বে আছে কিনা? আছে। তোমার সাথে, সে তোমার সাথে কথা বলবে, আমরা তোমার সাথে কথা বলবো, তারা তোমার সাথে কথা বলবে, তুমি তার সাথে কথা বলবে। এই যে বে থাকবে শেষে, ব থাকবে, বটা কিন্তু আছে। ক্রিয়া শেষে কি থাকবে? ব থাকবে ফিউচার হলে। আবার বলছি তুই আমার সাথে সেখানে যাবি, ব আছে কিনা? এই যে যাওয়া ভার, গো ভার, এই যে বাংলায় শিখলাম। আরেকটা জিনিস আমি এখানে খেয়াল রাখবো, যে কথাটা বলছি ইতিপূর্বে, যে ফিউচার টেন্স বললেই বাংলা ক্রিয়া শেষে ব থাকবেই। ফিউচার বললেই,
ফিউচার টেন্স বললেই বাংলা ক্রিয়া শেষে কি থাকবে? অবশ্যই ব থাকবে। আর ইংরেজিতে ফিউচার টেন্স বললেই শেল বা উইল লাগবে। এখন শেলের বিষয় নিয়ে উইল বিষয় নিয়ে আলোচনা করবো, আসলে শেল উইলটা আসলে কি। তাহলে এতটুকু আমার মাথায় রাখি যদি, যে ফিউচার টেন্স বললেই বাংলায় আমার অবশ্যই ব থাকবে, আর ইংরেজিতে অবশ্যই উইলটা আগে নিয়ে আসে, উইলটা লাগবে। শেল নিয়ে কথা বলবো, উইলটা অবশ্যই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।